আওয়ামী লীগ সরকারের আমলে যদি সুযোগ থাকতো তারা এই ধরনের আয়োজন করতে চাইতো, কিন্তু সেই পরিসরটা ছিল না। ফলে এই আকাঙ্ক্ষা কিংবা এই ইচ্ছা আমাদের ছিল না, এটা বলা যাবে না। আমাদের এটা 18 সাল থেকেই ছিল। যখন নিরাপদ সড়ক আন্দোলন হলো তখন ছাত্ররা বলেছে যে রাষ্ট্র মেরামত, তারপর রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র গঠন ইত্যাদি অনেকগুলো কথা এসছে। ফলে আমরা মানে উড়ে এসে জুড়ে বসি নাই, এবং উড়ে এসে জুড়ে এই ঘটনাটাও ঘটে নাই। এটার পেছনে সোসাইটির প্রস্তুতি ছিল, এবং এই যে স্টাডি সার্কেলগুলো নানা ধরনের, তাদের অনেক ধরনের প্রস্তুতি ছিল। পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে ভেবেছে সেভাবে ঘটনাটা যে ঘটবে না এটা আমরা বুঝতে পারতাম, এবং আমরা তাদেরকে বলেছিও। স্টাডি সার্কেলগুলোর যে প্রস্তুতি, ইভেন যারা এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি, আপনারা যদি তাদের প্রস্তুতিগুলোও খেয়াল করেন, তারা কীভাবে প্রস্তুতি নিয়েছে, তাতেও আপনারা বুঝবেন যে ঘটনাটা আসলে কীভাবে ঘটলো। এবং সেখানে ইন্টেলেকচুয়ালি আমরা ঠিক যতটুকু এগিয়েছি, বাংলাদেশ পলিটিক্যালি ততটুকুই এগিয়েছে এবং আগাবে, এটা আমাদের মনে রাখতে হবে। তো আমি যেহেতু সময় কম, দুটো কথা বা মানে একদম কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন নেশন বিল্ডিং কথাটাকে আমার অতটা পছন্দ হয় না। এটার কারণ হচ্ছে, যখনই আমি নেশন বিল্ডিং কথাটা দেখলাম তখন আমার প্রফেসর রাজ্জাকের কথা মনে পড়লো। উনি একবার বলেছিলেন, উনি তো খুব একটা লেখেন নাই, কিন্তু ওনার একটা বক্তৃতা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, খুবই বিখ্যাত বক্তৃতা, এটা বই আকারে পাওয়া যায়। উনি বলেছিলেন যে বাংলাদেশ ইজ আ নেশন বিকজ ইট ইন্টেন্ডস টু বি এ নেশন অ্যান্ড নাথিং এলস। বাংলাদেশ একটা জাতি কারণ সে একটা জাতি হতে চায়, আর কিছুই হতে চায় না। তো আমরা যে একটা জাতি হতে চাই বা চেয়েছি, এটা সুবিধা আমরা 71-এ পেয়েছি, আপনাকে জেনোসাইড করে আটকানো যায় নাই। কিন্তু এই যে জাতি হতে চায় আর কিছুই হতে চাই না, নাথিং এলস, এইটার সংকট কিন্তু এখনও আমরা ভুগছি। তো নেশন বিল্ডিং কথাটা থেকে আমাদের বেরোতে হবে, কারণ নেশন কথাটার পেছনে একটা সম্ভবত লাতিন শব্দ নেশিও, এবং যেটার সাথে রক্তের সম্পর্কিত একটা জনগোষ্ঠীকে বোঝায়। আমরা এই ধরনের কোনো জনগোষ্ঠী করতে চাই না। আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে দাঁড়াতে চাই, মানে বাংলাদেশ। এবং আমাদের যে বিশিষ্ট অবস্থান আছে দক্ষিণ এশিয়ায়, একদিকে ইন্ডিয়া, যারা অনেক দিক থেকে মানে দিল্লি, সাউথ এশিয়ার ইসরায়েলের মতো, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে। এবং তারা যেটা চায় সেটা হচ্ছে আমাদেরকে এখানে ওয়েস্ট ব্যাঙ্ক বানাতে চায়। সো এই ওয়েস্ট ব্যাঙ্কের বিপরীতে আমাদের পলিটিক্স কী হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে অনেকগুলো প্রসঙ্গ আসবে, সেগুলো আমরা নিশ্চয়ই পরে ডিটেলস আলাপ করব। আমি শুধু সূত্রটা ধরিয়ে দিলাম যে মনে রাখতে হবে যে দিল্লি কেন এরকম সিজোফ্রেনিক আচরণ করছে 5 তারিখের পর থেকে। এটা কারণ কিন্তু হচ্ছে যে আমি একটা ইন্ডিয়া ইচ্ছা করেই বলছি না, কারণ ইন্ডিয়া মানে অনেক কিছু। সো ইট শুড বি দিল্লি হচ্ছে আপনাকে ওয়েস্ট ব্যাঙ্ক বানাতে চায়, এবং সেই পরিকল্পনা এখনও ছাড়ে নাই। সুতরাং আমাদের যার যত ঈর্ষা, যত ইগো আছে, এগুলো বাদ দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি পলিটিক্যাল কমিউনিটি হতে না, এবং নেশনের আইডিয়া আপনাকে এক হতে দেবে না। আমি আপনার আবারও বলছি, এখানে বাঙালি জাতিবাদী আইডিয়া ছিল, সেটা নিয়ে অনেক কথা হয়। আবার এটার বিপরীতে এক ধরনের মুসলিম জাতিবাদী সেন্টিমেন্টও আছে, এবং সেটা আবার আওয়ামী ফ্যাসিজম কাউন্টার করার নামে আছে। ফলে এগুলো খুব মুশকিলের। আমরা এখানে ইসলাম অবশ্যই আছে, কারণ ইসলাম উপমহাদেশের ইতিহাসের অংশ, আবার উপমহাদেশও ইসলামের ইতিহাসের অংশ। কিন্তু আমরা কোনো মুসলিম জাতিবাদ করতে চাই না, তার কারণ হচ্ছে ইসলামে জাতিবাদের কোনো আইডিয়া নাই। কিন্তু ইসলাম এখানে থাকবে, কালচারালি রিলিজিয়ানের জায়গা থেকে অবশ্যই থাকবে। কিন্তু কোনো ধরনের এক ধরনের জাতিবাদের বিরোধিতা করতে গিয়ে আমরা যেন আরেকটা জাতিবাদের খপ্পরে না পড়ি। সেটা মুসলিম জাতিবাদের নামে হলেও আমাদেরকে এটা বিরোধিতা করতে হবে, কারণ আপনি যত ভালো কন্টেন্টই তৈরি করেন না কেন মুসলিম জাতিবাদের ভেতরে, এটা অন্য ধরনের যারা মানুষ আছে, অন্য ধরনের জাতি যারা আছে, অন্য ধর্মের যারা মানুষ আছে, তাদের জন্য এটা সেফ হবে না, তারা এটাতে নিজেদেরকে ভেতরে রাখতে পারবে না। ফলে আমি মনে করি পলিটিক্যাল কমিউনিটি তথা রাজনৈতিক জনগোষ্ঠীর আইডিয়াটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি হিসেবে দাঁড়াতে চাই। এবং সেখানে ইনস্টিটিউশনের কথা এসছে, অনেকে বলেছেন রাষ্ট্র এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আর কনস্টিটিউশন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন কনস্টিটিউশনের পুনর্লিখনের কথা এসছে, এটা খুব চটকদার একটা শব্দ, কনস্টিটিউশন পুনর্লিখন, কিন্তু ইট মেক্স নো সেন্স। আমি এটা যারা এই কথাটা এখানে এনেছেন আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, কনস্টিটিউশন পুনর্লিখন মানে কি? কোন কনস্টিটিউশন পুনর্লিখন করবো আমরা? মানে এই কনস্টিটিউশন তো অলরেডি বাতিল হয়ে গেছে, মানে এটা আমাদের অপেক্ষায় নাই, এটা বাতিল হয়ে গেছে। এটা যতক্ষণ আমরা না যদি আমরা গণ অভ্যুত্থান বুঝি, তাহলে আমরা এটা বুঝবো যে কনস্টিটিউশন অলরেডি বাতিল হয়ে গেছে, আমাদের অপেক্ষায় নাই।